আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটি নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। কিন্তু আজকে হচ্ছে গিয়ে কোনো বাসায় রান্নাবান্না করিনি। আজকে সব কিছুই মোটামুটি বাহির থেকে খাবার কিনে এনে খেয়েছি। আজকে একদমই কেনা খাবার, আর হচ্ছে গিয়ে বাসায় কোনো কাজের প্যারা ছিল না। অনেক দিন পর আজকে অনেকটা ফ্রি সময় কাটিয়েছি ধরতে গেলে। তো আজকে সকালবেলা নাস্তা করার পর তো আপুর বাসায় গিয়েছিলাম, কারণ আপুর ছাদ বাগানে অনেক পুঁই শাকের বিচি হয়েছে। আর এই পুঁই শাকের বিচি কিন্তু ভীষণ খেতে ভালো লাগে। তো ওগুলো আনতে গিয়েছিলাম। তারপর তো আপুর বাসা থেকে আসার সময় দুপুরবেলার অনেক খাবার দাবার কিনে নিয়ে এসেছি। ফ্রাইড রাইস নিয়ে এসেছি, তারপরে হচ্ছে পিঠা নিয়ে এসেছি। আর বাহিরে প্রচুর শব্দ হচ্ছে, কারণ হচ্ছে 31st নাইট চলে আসতেছে আর মাত্র 2-3 দিন হাতে সময় আছে। তো রাস্তার মধ্যে অনেক আয়োজন করেছে, তো ওখানে অনেক কিছু ফুটাচ্ছে, তো তাই প্রচুর শব্দ হচ্ছে। তো যখন আপুর বাসা থেকে এগুলো নিয়ে চলে আসি, তারপর আজকে পিঠা নিয়ে এসেছি কিনে, পাটিসাপটা, তারপরে মিষ্টি নিয়ে এসেছি, কেক নিয়ে এসেছি, তারপরে ফ্রাইড রাইস নিয়ে এসেছি। তো সব কিছু আজকে একদম কেনাকাটা করে চলে আসছে, আজকে কোনো ঝামেলা নেই। তো সকালবেলা খেয়ে নিলাম, পাউরুটি খেয়ে নিলাম, আর রাতের মুরগির মাংস ছিল, তো ওটা দিয়ে খেয়ে নিলাম, চা খেয়ে নিলাম। তারপর তো চলে গেলাম এই যে আপুর ছাদে অনেক সুন্দর সুন্দর ফল হয়েছে, অ্যালোভেরা, তারপরে হচ্ছে গিয়ে অনেক কিছুই ওর ছাদে আছে। তো পুঁইশাকের বিচিগুলো কেটে নিলাম। তারপর তো এগুলো অনেকগুলো হয়েছিল, তো এগুলো রান্না করে খাবো। তো বলতে বলতে একটা বছর চলেই গেল। আসলে কত জনের কত আয়োজন, এখানে তো দেখছি 31st নাইটের জন্য বাজারে কয়লা একদম ভরে গিয়েছে। যারা বারবিকিউ করবে মানে একদম মনে হচ্ছে যে ঈদের দিন, এরকম একটা মনে হচ্ছে। তারপর তো রাস্তায় রাস্তায় তো অনেক আয়োজন চলছে, রাতের বেলা রান্নাবান্না করে খাচ্ছে। আবার তো 31st নাইট মানে 12টার থেকে পরের দিন 4টা পর্যন্ত সেই প্রোগ্রাম চলে এখানে। তো ছাদ থেকে ঘুরতে ঘুরতে এই তো ওর পুঁই শাকের বিচিগুলো, এগুলো হচ্ছে গিয়ে অনেক বেশি বড় হয়ে গেলে খেতে ভালো লাগে না, এই সময়টাই খেতে ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ অনেক বিচি হয়েছে, আর হচ্ছে অনেক পুঁই শাকও খেয়েছি আপুর ছাদ থেকে। তো এই তো এগুলো সব আজকে তুলে নিব। তারপর অ্যালোভেরা নিয়ে এসেছিলাম। তারপরে এই তো আপুর ছাদে অনেক কিছু আছে, এর আগেও দেখিয়েছিলাম। তো যাই হোক, আজকে এগুলোই তুলে নিব। অনেকগুলো হয়েছিল পুঁইশাকের বিচি। তো এত কাজ ছাড়া একটা দিন গিয়েছে আজকে, আমার কাছে মনে হচ্ছে যে আল্লাহ, কেমন একটা মনে হচ্ছে কি যেন করিনি করিনি, প্রতিদিন কাজ করি, তো একদিন কাজ না করলে এখন মনে হয় যে সারা দিনই কিছু করিনি। তো বিকেলবেলা হচ্ছে গিয়ে একটুখানি বেগুনি বানালাম, বাট এটা বেগুনি না, এটা হচ্ছে মিষ্টি কুমড়ার ফুল দিয়ে বেগুনি করেছে, মানে চপ করেছে আর কি। তো এত ভালো লাগে মিষ্টি কুমড়ার ফুল দিয়ে খেতে। তো এই তো সব কিছু কাটাকুটির পরে চলে আসলাম। তো এখান থেকে মিষ্টি নিয়ে নিলাম, তারপরে একটা কেক নিয়ে নিলাম, তারপরে হচ্ছে ফ্রাইড রাইস নিয়ে নিলাম, পাটিসাপটা পিঠা নিয়ে নিলাম। তো সব কিছু নিয়ে তো বাসায় চলে আসলাম, যেহেতু বাসায় খুব বেশি লোকজন ছিল না। তো এগুলোই দুপুরবেলা খেয়ে নিলাম। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তো বিকেলবেলা আবার একটুখানি বের হয়েছিলাম। তো নতুন একটা বছর চলে আসতেছে, নতুন বছরে নিজেকে সুন্দর করে সাজাবেন। নিজের জীবনের কি ভুল ছিল সেই ভুলগুলোকে সংশোধন করে নেবেন। তারপরে হচ্ছে সামনের বছর সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে জীবনটাকে সুন্দর করে চালাবেন।
কারণ ভুল থেকেই মানুষ শিক্ষা নেয়। তো জীবনে তো ভুল থাকবেই। তো ভুল যদি জীবনে না থাকতো মানুষ কখনোই উন্নতি করতে পারতো না। জীবনে ঝুঁকি নাও, জিতলে তুমি অন্যদের নেতৃত্ব দেবে, আর যদি হারো তাহলেও তুমি অন্যদের সঠিক পথ দেখিয়ে দিতে পারবে, কারণ তোমার জীবনের ভুলগুলো দিয়েই তুমি অন্যকে খুব সুন্দরভাবে একটা সহজ রাস্তা দেখিয়ে দিতে পারবে। কারণ জীবন থেকে অনেক কিছু শিখেই মানুষ অগ্রসর হতে পারে। কেউ এত ধনী নয় যে পেরিয়ে যাওয়া সময়কে কিনতে পারে, আর কেউ এত গরিব নয় যে সামনে আসা সময়কে পাল্টাতে পারে। তাই প্রত্যেকটা সময়কে মূল্যায়ন করা উচিত। সময় তো সময়ের মতো চলে যায়, যেই সময়টা চলে যায় সেই সময়টা আর কখনোই আসে না। তাই সময়কে সঠিকভাবে কাজে লাগাতে হবে। আর জীবনে যা যা ভুল ছিল সেই ভুলগুলো যেন সামনে না করে খুব সুন্দরভাবে জীবনটাকে উপভোগ করা যায়, এটাই প্রতিটা মানুষের উচিত। জীবনে আনন্দ যেদিন তুমি পাবে, যেদিন তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি এবং কিছু খারাপ পরিস্থিতি ও কিছু সময় মানুষকে বদলাতে বাধ্য করে। আমি বিশ্বাস করি যা কিছু তোমার প্রাপ্য তা তুমি পাবেই। এই জগতে কোনো শক্তি তোমাকে তা থেকে বঞ্চিত করতে পারবে না। কখনো কাউকে নিজের সাথে তুলনা করতে নেই, কারণ কেউ কারো মতো নয়, সবাই সবার জায়গায় সেরা। তুমি যদি মনে করো তুমি ঠিক, তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে, কটু কথা বলছে বা খারাপ কথা শোনাচ্ছে, তাহলে তাতে কান দিও না। চকচক করিলেই শোনা হয় না, ঠিক তেমনি দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না। সৎ হও, অবশ্যই সুখী হবে। আর সৎ মানুষ জীবনে অনেক দূর যেতে পারে। অনেক দুঃখ কষ্টের পরেও অনেক কিছু তার প্রাপ্তির ঝুড়িতে থাকে। তাই জীবনে সৎ হওয়াটা অনেক ইম্পর্টেন্ট। মানুষকে সম্মান, শ্রদ্ধা করতে হয়। কখনো সবার সামনে সবাইকে অসম্মান করা, অপমান করা ঠিক না। সেগুলো ঘুরে ফিরে নিজের কাছেই চলে আসে। তাই প্রতিটা মানুষেরই উচিত যে সবাইকে সম্মান দেওয়া। কেউ যদি ভুল করেও ফেলে, কারো সামনে কাউকে এতটা ছোট করা ঠিক না। কারণ যে মানুষ অন্যায় করে তার ভিতরে ভিতরে তার বিবেকে একদিন না একদিন ঠিকই নাড়া দেয়, আর যে অন্যায় করে সে কখনোই তার সামনে আসতে পারে না। তাই সব সময় মানুষকে ছোট করে দেখা ঠিক না। কিছু কিছু ভুল করলেও মানুষকে হেসে ছেড়ে দিতে হয়। সময় তার ঠিকই প্রতিশোধ নিয়ে নেয়। তো যাই হোক, নতুন বছরটা যেন সবারই খুব সুন্দর হয়, খুবই ভালো হয়, এই কামনাই করি। তো হচ্ছে গিয়ে কথা বলতে বলতে তো দুপুরবেলার খাবারটা খেয়ে নিলাম, আর পিঠাও খেয়ে নিলাম। আমাদের বাসায় অনেক পিঠা বানায়, কিন্তু তারপরেও রাস্তায় এত পিঠা বা কিছু দেখলে আমি আবার সামলাতে পারি না, সব কিছুই নিয়ে আসি। তো আজকেও পিঠাগুলো নিয়ে আসলাম আর খেয়ে নিলাম। তারপরে তো ফুল দিয়ে বেগুনি বানিয়ে নিলাম। আর মিষ্টি কুমড়ার ফুলের বেগুনি তো অনেক মজা, গরম গরম। আর শীতকালে তো ভাজা পুরি, পিঠা এগুলোতে একদম ভরপুর, আর এগুলো খেতেও খুব ভালো লাগে। চায়ের সাথে তো একদমই জুড়ি মেলাবার। তো তারপরে কি করলাম, এগুলো খাওয়ার পর সন্ধ্যার দিকে ফুচকা নিয়ে আসলো। আমাদের বাসার নিচেই ফুচকা বিক্রি করছে, আর প্রচুর পিঠা, ফুচকা এগুলো তো রাস্তার ধারে ধারে প্রচুর বিক্রি করে, কারণ সবাই বসে বসে এখন এগুলোই খাওয়া দাওয়া করে, আড্ডা দেয়। তো ফুচকা নিয়ে আসলাম। তারপরে তো সন্ধ্যার দিকে একটু ফুচকা খেয়ে নিলাম, তারপরে চা খেয়ে নিলাম। তো সব কিছু খাওয়া দাওয়ার পরে কি করব বুঝতে পারছি না। তো একটা আইসক্রিম নিয়ে আসলাম।
আইসক্রিমটা চকলেট ফ্লেভারের একটা আইসক্রিম নিয়ে এসে ঠান্ডা ঠান্ডা রাতের বেলা আইসক্রিম খেয়ে নিলাম। ভীষণ ভালো লেগেছিল। তো আমাদের একটা ছোট্ট পাখির বাসা আছে, এটা হচ্ছে আমাদের সাফামণি বানিয়েছে খুব সুন্দর করে আর যত্ন করে ও এটা বানিয়েছে কাগজ দিয়ে, দুইটা পাখি, তারপরে ডিম, আর এটা হচ্ছে উলের মানে উল দিয়ে ও অনেক কিছু বানাতে পারে মাশাল্লাহ। তো এগুলো বানিয়েছে, এটার একটু ভিডিও করে নিলাম। তারপরে তো রাতের বেলা এটা আইসক্রিমটা খেয়ে নিলাম। তো এই তো ছিল আজকে সারাদিনের ডেইলি ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব।